যাই হাত সরান, আপনার হাতের ওজনই তো 33 কেজি। সেই 1 বছর আগে আমার 67 ছিল, আজকে 67। এতদিন যে দানাবানি খাচ্ছি কোনো কাজ নেই। যখন করবেন ভালোটাই করবেন। না এই বিষয়ে আপনার প্রয়োজনীয়তা অনেক। এটা আমাদের খুবই ভালো সার্ভিস। আপনি সাইলেজ একদম এইটা হচ্ছে আমার ট্রেনিং সেন্টার। আপনি মেশিনটা নিয়ে মেশিন নেওয়ার আগে এখানে একেবারে আপনাদের তো 200, 250, 300 গরু, আপনাদের খামারি বলা যায়, আমাকে তো আর খামারি বলা যায় না। একজন একটা গরু যাদের আছে সেও তো খামারি। তাইলে আমাকে খামারি বলা যাবে এখন। একটা দুটো করতে করতে 2 হালি অর্থাৎ 8টা গরু হয়েছে। হ্যাঁ, কিন্তু সমস্যা হলো যে ফিটের মাপ, চোখের মাপ ওটা অ্যাকুরেট হয় না। আমি তো সবাইকে বুঝাই যে তোমরা ছোটখাটো একটা স্কেল কিনো, কেনার সময় মাইপে সেটা তুলবা, 1 মাস পর পর আবার মাপ পায়। এটা কিন্তু আমি লেকচার দেই, অথচ আমার স্কেল নাই, এটা তো হইতে পারে না। আজকে আসছে একটা স্কেল কিনতে। আর কয়টা দোকান দেখছি এখানে, আমজাদ এগ্রো। হ্যাঁ, আমজাদ এগ্রো। হ্যাঁ, এটা ইস্টার্ন হাউজিং না, এটা হচ্ছে রূপনগর, মিরপুর। তো এইখানে চমৎকার একটি দোকান দেখতে পাচ্ছি, শুধু স্কেল না, এখানে অন্যান্য মেশিনের গাছ কাটা মেশিন, আবার কি কি মেশিন দেখতে চলেন এখানে দেখি যে একটা স্কেল কেনা যায় কিনা। চলেন, আর ভয় নাই, চলেন আমি আছি। ওয়াও, অনেক মেশিন ভাই। হ্যাঁ হ্যাঁ, সবই আছে না। আমার তো বেশি বড় লাগবে না ভাই, ছোট খামার। না ভাই, নিলে একবারে বড়টাই নিয়ে আসবো। বড়টাই ভাই, খামাই তো একটু মাত্র 8টা। ইনশাল্লাহ যে একটা একটা করে করতে গিয়ে এখন 8টা হয়েছে, 8টা থেকে ইনশাল্লাহ 80টা। আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন না? জি জি জি, হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন না? আচ্ছা বসেন বসেন, একটু কথা বলি। হ্যাঁ, আচ্ছা, তো কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। একটা স্কেল লাগবে। তো কি কি মেশিন আছে এখানে? অ্যাকচুয়ালি আমাদের খামারের জন্য সাইলেজ কাটার, ঘাস কাটার, খড় কাটার যেটা বলেন, যে ওয়েট স্কেল, ফিড বানানোর মেশিন, মুরগির খামার করেন, মাছের খামার করেন, আর গরুর খামারই করেন। অর্থাৎ কৃষি রিলেটেড সবকিছু আছে মেশিন আছে। রিপার বাইন্ডার আছে, হ্যাঁ, রিপার আছে, ধান ভাঙানোর মেশিন আছে, মিক্সচার আছে, ড্রায়ার আছে। এগুলো কি বাইরে থেকে আমদানি করা হয়? ড্রায়ারটা আমাদের নিজেদের তৈরি করা, মিক্সচারটাও আমাদের নিজেদের তৈরি করা। হ্যাঁ, আর বাকি সবই আমদানি করা। জি, আমাকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছেন এখানে কি কি মেশিন আছে। ভাই আপনি আসছেন যেহেতু কৃষি নিয়ে কাজ করি, আর আমি একটা স্কিল নিব। আচ্ছা, এইটা এটা কত? 2 টন ক্যাপাসিটি। অর্থাৎ 2000 কেজি। জি, ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো না? এটা কি দেখা যাবে না ভিতরে? না, কেন নয়, হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আগে আপনি আসেন, আমরা দুজন দেখি কত কেজি। এটা মিটারটা কি ভিতরে থাকবে? হ্যাঁ, না না না, এটা যে কোনো জায়গায় নিতে পারবেন। এটা ক্যারিং করার জন্যই আমরা এটা ভিতরে রাখি, কারণ হচ্ছে কারণ যাতায়াতের পথে বাড়ি খাইলো, তো যে কারণে এটা যে কোনো ফিট করে সেট করা যাবে। যে কোনো জায়গায় আপনি চাইলে ওয়ালে দূরে নিয়ে সেট করতে পারেন, যেভাবে ইচ্ছা। অর্থাৎ এই না, মিটারটা আমাদের এখানে লাগানো আছে। জিরো হচ্ছে 0 0। আচ্ছা, আগে আমি উঠি। হ্যাঁ, হ্যাঁ, বিসমিল্লাহ করে ওঠেন। বিসমিল্লাহ। 67। জি, তাইলে রিবাদ ভাই, আজ থেকে 1 বছর আগে আমার 67 ছিল। এখানে 700। তাহলে এই যে 1 বছরে আমি যে দানাবানি খাইছি, এগুলো সব লস। বয়স বাড়ছে, সময় লস। না না, আমরা শোনেন, আমরা যে এই যে স্কেলটা নিতে আসছি, দেখ হাত সরান, আপনার হাতের ওজনই তো 33 কেজি। হ্যাঁ, না আমরা স্কেলটা নেব কেন? নেব হচ্ছে প্রতি 1 মাস পর পর দেখবো যে যে গরুকে আমরা দানা পানি খাওয়াবো, ঘাস খোল দানাদার খাবার, 1 মাস পরে কতটুকু গেইন হলো, গ্রোথ বাড়লো কতটুকু, বাড়লো কিনা, জি, লস যাচ্ছে কিনা, বা অ্যাকুরেট আছে কিনা, শুধু সেটা এটা দেখবো। দেখা যায় না,
এটাতে বোঝা যায় কিন্তু গরুর কোনো প্রবলেম আছে কিনা সেটাও আইডেন্টিফাই করা সম্ভব হয়, কারণ যদি গরুর গ্রোথ কিন্তু আমি চিন্তা করতেছি যে সেই 1 বছর আগে আমার 67 ছিল, আজকে 67। মানে এতদিন যে দানাবানি খাচ্ছি কোনো কাজ দেয় না। না না মানিক ভাই, আপনি এভাবে না এভাবে না, কি হবে? যেমন খামারি গরু পালতেছে আর পালতেছে, হ্যাঁ। 1 বছর ধরেই পালতেছে, সে মাপলো না জানলো না, হ্যাঁ, দিন শেষে যা কিছু তাই আছে, তাহলে কেমন হলো? তার তো কিছু হলো না। তাহলে কিছু পাইলো না। এইটা জানার জন্যই এটা দরকার যে দানা পানি খাইলে আমি বাড়ছি না কমছি। আর আপনি হয়তো ব্যায়াম করেন, নিজের ফিট রাখেন, দেন ফিট আছে, গরু তো ফিট রাখবো না। হ্যাঁ গরুকে ঠিক মোটা আছে, বানাবো। তাহলে আমরা গরুকে এমন ভাবে খাদ্য খাওয়াবো হ্যাঁ। এবং 1 মাস পর পর মাপবো যে আমরা 1 মাসে একটা গরুকে কত টাকার খাবার খাওয়ালাম, জি জি একটা গরুর প্রতি যে কত টাকা টোটালি, যে শ্রমিক, বিদ্যুৎ বিল, Overhead হ্যাঁ সব। ম্যানেজমেন্ট, টোটালি খাবার, ওষুধপত্র দেওয়ার পরে কত টাকা এই গরুর পিছনে গেল এবং 1 মাস পরে কতটুকু গেইন হলো। রাইট। যদি দেখি সামান্য একটু লাভ হয় তাহলে আমি সাকসেস, আর যদি না হয় তাহলে মনে করবো যে আমার ট্রেনিং এর দরকার আছে। এইটা হচ্ছে এর দরজা, না ভালো। এরপরে এই সাইড এইরকম হলে আরো ভালো হতো। এই সাইডে তো নাই না, এই পাশ দিয়ে গরু উঠবে, এই পাশে গরু উঠবে। কিছু লাগে না, ও আচ্ছা আচ্ছা, উঠবে এই পাশ দিয়ে বের হয়ে যাবে, এই পাশে ও যেন উঠবে মাপতে পারি আমি, এই জন্য এখানে আর আটকে এটা রাখা। আমরা বাড়ি লাগাবো।